হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম অনেক দিন পর রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে বসিয়ে দিয়েছি চিচিঙ্গা আর ডিম। তো চিচিঙ্গা দিয়ে ডিম ভাজিটা আমার কাছে খুব মজা লাগে খেতে। যাই হোক, আমার চিচিঙ্গা আর ডিম ভাজি হয়ে গেছে। এখন আমি রান্না করব শুটকি, লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি। তো এই খাবারটা তো দারুণ লাগে। লতি দিয়ে চিংড়ি মাছও মজা লাগে, কিন্তু লতি দিয়ে শুটকিটাও কিন্তু দারুণ স্বাদ। তো যাই হোক, আমি এখানে সব ধরনের মশলা দিয়ে এবং শুটকি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লতিগুলো আমি আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তা যেন লতি থেকে চুলকানি যে একটা ভাব সেটা চলে যায়। যাই হোক, কাঁঠালের বিচিগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একেবারেই সাদা ধবধবে দেখতেই পারতেছেন। এখন আমি লতিগুলো আর কাঁঠালের বিচিগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অল্প করে পানি দিব, কারণ লতি বেশি সিদ্ধ হয়ে গেলে এবং বেশি নাড়াচাড়া করলে, বেশি পানি দিলে কেমন জানি একটা যাও ভাব হয়ে যায়, অনেক নরম হয়ে যায়, গলে যায়, খেতে ভালো লাগে না। একটু আস্তে আস্তে সিদ্ধ ভাব থাকে, সেটা ভালো লাগে খেতে। তো দেখতেই পারতেছেন আমার লতি প্রায় কাছাকাছি হয়ে গেছে, পানিটাও বেশি শুকিয়ে গেছে। আর নিচে যে একটা পুরো গ্রান আসে শুটকির, সেই গ্রানটা দারুণ লাগে, অস্থির একটা গ্রান আমার কাছে লাগে। তো যাই হোক, আর কাঁঠালের বিচি যে কোনো তরকারিতেই, মানে বিশেষ করে শুটকি মাংসতেও ভালো লাগে। তো শুটকিতে দিলে আমার কাছে দারুণ লাগে কাঁঠালের বিচিগুলো। তো আমার এই দিক দিয়ে লতি হতে আমি বসিয়ে দিলাম অন্যদিকে ডাল। তো ডালে আমি পরিমাণ মতো সব ধরনের মশলাগুলাই দিয়ে দিলাম, গুঁড়া মশলা, একটু সামান্য পরিমাণে জিরা দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যাই হোক, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমার লতিও হয়ে গেছে। আর অন্যদিকে আমি বসিয়ে দিলাম কাতল মাছটা। তো আমি এই কাতল মাছটা ভুনা করব আজকে। আমি এই কাতল মাছটা 3 ধাপে ভেজে নিব। প্রথমে আমি বসিয়ে দিলাম পিসগুলা এবং লেজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাথাটা উল্টে পাল্টিয়ে ভেজে নিব। তো মাথাটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেটিগুলা। আমি আগে অন্য কড়াইয়ে ভেজে নিতাম, এখন আমি যেই কড়াইয়ে রান্না করি সেই কড়াইয়ে ভেজে নিই। তেলটা অপচয় হয় না, তেলটা থেকে যায় এবং এই তেলটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, সেটা ভালো লাগে। আগে তেলের অনেকটা অপচয় হতো। তো যাই হোক, আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের সাথে লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে, ভাজা হয়ে যায়, সময় কম লাগে। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার যে কাঁচা ভাবটা সেটা দূর হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার তেলও বেশি উঠে গেছে। আমি পরিমাণে কম তেল দিয়েছি আজকে। মাছ ভাজাতে অনেকটা তেল থেকে যায়, কম দিলেই হয়ে যায় আর কি। তো মাছ ভাজা আমি সবসময় মাছ ভেজেই যে কোনো তরকারি রান্না করি বা বোনা করি, সব মাছ ভেজেই করে থাকি আর কি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সবগুলা মাছ। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, সবগুলা মাছ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে এখন রেখে দিব। তো মাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। এতদিন ভিডিও দেওয়া হয়নি, সময়ের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। আবার ভিডিও এডিট করা, ডাবিং দেওয়া অনেকটা সময়ের ব্যাপার, সেটাও দেওয়া হয়নি। তো সেই সময়টা বের করে নিতেই অনেকটা কষ্ট হয়ে যায়, সংসারের কাজে অনেক চাপ পড়ে যায়। তো যাই হোক, তারপর আমি মাছগুলাতে টমেটো দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। অন্যদিকে আমি ডালটাও বাগার দিয়ে দিলাম আর ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি। তো আমি আম মূলত সংরক্ষণ করে রেখেছিলাম। এই তো আমার ডাল প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ডাল তো খেতে দারুণ লাগে, তাই না? ডালের মধ্যে মাঝে 1-2টা জলপাই বা টমেটো, আমের সিজনে আম, আসলেই মজা লাগে আর কি। তো এইদিকে আমার বোনাটাও প্রায় কাছাকাছি হয়ে গেল। তো আজকের ভিডিও আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও নিয়ে শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আজকের রান্নাগুলো কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবেন কমেন্টসে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস অ্যান্ড ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আজকের, তাহলে দয়া করে একটা শেয়ার দিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।